সুলতান আমির জামান সাহেব পথ মাওলা আমির হলে আমির ভান্ডার রসিলা কালাসন রসিলা আমির জান আমির মাওলা রসিলা বেগম দেশনেত্রী হালাদিদের সুস্থতা আর গোলাম বললে মাওলা দোয়া করি আমির হলে আর দোয়া কবুল পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি দিকে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার বাদে মাগরিব আমির ভান্ডার দরবার শরীফের সোলাইমান মঞ্জিলে অনুষ্ঠিত এই মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিমউদ্দিন মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু তাহের, বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ কমিশনার, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী ভুট্টো, মোহাম্মদ বাদশা মিয়া, মঞ্জুর আলম, হাজী কালাম, আব্দুল কাদের, ৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর তালুকদার, বেলাল উদ্দিন আব্দুল খালেক। এছাড়া যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ যেমন যুবদল যুগ্ম আহ্বায়ক জসিম তালুকদার, যুবদল নেতা নইমুদ্দিন, যুব নেতা পিপলু, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফোরকান, নেতা মাকসুদ আলম, আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল, ফরিদ মোল্লা, শফি মোল্লা, মোহাম্মদ জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল চৌধুরী, রাজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জসিমউদ্দিন মোল্লা, যিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং দেশের শান্তি ও উন্নতির জন্য দোয়া করি। সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর বলেন, আমরা সকলেই দেশনেত্রীর পাশে আছি। তার রোগমুক্তি ও সুস্থতা যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় সেই প্রার্থনা করছি। ইলিয়াস চৌধুরী ভুট্টো আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা দেশের শান্তি ও সমৃদ্ধির সঙ্গে সরাসরি সংযুক্ত। আমরা সকলে একত্রিত হয়ে দোয়া করছি। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। রাষ্ট্রপতি জিয়া রহমান প্রধান নেতৃত্বে দানের শিশুর মাওলা 1978 সাল থেকে মাওলা এই পর্যন্ত যারা এই সংগঠনের খ্যাত তারা খবর পাইছেন প্রত্যেকের জান্নাতি মেনের কবুল, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান জান্নাত আজ মাওলা আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাওলা ৯ নং পরিষদের ওয়ার্ড কর্মীসকল এবং সিনিয়র নেতাসকল দোয়ার মাহফিলে আমাদের মা বাপ নানা নানি দাদা আত্মীয় স্বজন হলার কত রূপ আগুন বসে এই এলাকার মাওলা জনগণের মনোনীত প্রার্থী মাওলা এনামুল হক এনামুর অবাধ সুস্থ দান মাওলা জনগণের মেন্টালের সুন্দরভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনী জয়যুক্ত দানের শিশু ওই যে জনগণের খ্যাত এবং মেন্টালি আচরণ কাদের জলুল্লাহ জাহাদাত বাহার হালে তুই মাওলা নেগা আল ফাতিহা আল ফাতিহা আখিরে কালামে ইনদাল মউত বাহাকিশাত লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।